কোনো সময় আজে-বাজে কাজও করে না, বাইরে যায় না, মারামারি ধরাধরি কিছু করে না। ছোটবেলা বাপটারে হারাইছে। ফরিদপুরের মধুখালী থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার 5 ঘন্টা পর মোহাম্মদ ইশতিয়াক আহমেদ প্রান্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 21 জুন সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত 2টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে ইশতিয়াক আহমেদ প্রান্তকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে 100 গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানায় পুলিশ। নিহত মির্জা ইশতিয়াকের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সারা রাত পরিবারের সদস্যরা মধুখালী থানা, ডিবি পুলিশ সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ইশতিয়াকের কোনো হদিস পায়নি। পরে শনিবার সকাল 8টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইশতিয়াকের মৃত্যুর খবর জানতে পারেন। আমাদের বাড়ির সামনে আমাদের এলাকার মানুষের সামনে ইচ্ছে মতন মারছে। সব ফাবুল ঘিসি ফুল একটা কথাই বলতে দেয় না। কথা বলতে গেলে মানে আমার ছেলে হাওয়া করে কান্দার, আপন দেখলে কান্দার বলে দেয় না, আমার কাছে কিছু পাইনি, আমার কাছে কিছু ছিল না। বাচ্চাটারা ওই দিকতে মারতি গাড়িওয়ালারা নিয়ে আইছে, আইনে বাড়ি ভাড়া নিয়ে খুব মারতেছে। তারপর ওর কাছে কিছু পাই নাই। আমরা মেলা অনুরোধ করছি, জোর করছি যে আপনারা ওরে থুয়ে যাবেন, বাপ নাই। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আটকের ঘণ্টাখানেক পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে প্রথমে জেনারেল হাসপাতালে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল 7:30টার দিকে তার মৃত্যু হয়। বাংলাদেশ পুলিশ কাউকে ফিজিক্যালি টর্চার করে না এবং আমরা সেই পুলিশিং এখন করি না। আমাদের সেই সুযোগই নেই যে আমরা কাউকে, তিনি যত বড় মামলার আসামি হোক না কেন, তাকে আমরা কখনোই, এটা আমাদের আইন পারমিট করে না তাকে টর্চার করে। সুতরাং এই ক্ষেত্রেও এই ধরনের করার কোনো সুযোগ নেই। তারপরও আমি বলেছি, আবারও জ্যাথমিন করতে বলতেছে, আমরা এই বিষয়ে একটা ইনকোয়ারি কমিটি করে দিব এবং সেই ইনকোয়ারি কমিটি যে সিদ্ধান্ত আসবে সেই মতো আমরা পরবর্তী ব্যবস্থা করব। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শিকদার আফ্রিদি রিজভি বলেন, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও সিটি স্ক্যানে দেখা যায় প্রান্তর ব্রেন স্ট্রোক হয়েছে। তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা নির্যাতনের আলামত পাওয়া যায়নি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।